Assalamu alaikum, my dear students and viewers. Welcome back to my online English class, English second paper, grammar. Dear students and respected viewers, today I am going to take a class on speaking course part 5. প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি, যে ভিডিওটি আপলোড করব, আর সেটি স্পিকিং কোর্স পার্ট 5-এর উপর। তবে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পূর্ববর্তী একটি ক্লাসও আমি অর্থাৎ স্পিকিং কোর্স পার্ট 4 ও আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করেছিলাম। তো আমি শিক্ষার্থী এবং ভিউয়ার্সদের যারা আমার ক্লাসগুলি অনুসরণ করে বা ফলো করে, তাদের সুবিধার্থে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর 2টি ক্লাস নিচ্ছি। তো আমি আশা করি যারা একটু মনোযোগ সহকারে দেখবে, শুনবে, চর্চা করবে, তারা অনেক দূরে এগিয়ে যাবে এবং এক সময় আমাকে ভালোবেসে ফেলবে আমার সহযোগিতার কারণে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি চাচ্ছি যে পাঠে মনোযোগ দেওয়ার জন্য। Dear students and viewers, I have already written some Bengali sentences on the whiteboard to save my time and your time. Now I am going to read out the Bengali sentences. প্রথম বাক্যটা হচ্ছে আমি ধূমপান ছেড়ে দিয়েছি। আমি লোকটি বলতেছে যে আমি ধূমপান ছেড়ে দিয়েছি। ক্রিয়া কোনটা এখানে? ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দিয়েছি বললে ছেড়ে দেওয়া কাজটা হয়ে গেছে, তো ঘটে গেছে, অফকোর্স ঘটে গেছে। এখন আমি প্রশ্ন করব, আমি নিজেই প্রশ্ন করব তোমাদের পক্ষ থেকে যে আমি ধূমপান কখন ছেড়ে দিয়েছি। এই প্রশ্নটা যদি করি তাহলে দেখা যাবে যে ছেড়ে দেওয়া কাজটা অলরেডি ঘটে গেছে। কখন ঘটে গেছে? বর্তমানে ঘটে গেছে। যদি অতীতে ঘটত তাহলে এটা বর্ত এরকম, আমি ধূমপান ছেড়ে দিয়েছিলাম। আর যদি ভবিষ্যতে ঘটে তাহলে এরকম হবে, আমি ধূমপান ছেড়ে দিব। যে ছেড়ে দিয়েছিলাম বললে সেটা অতীতেই ফিনিশড হয়ে যেত, কিন্তু এটা বর্তমানে কাজটা ঘটেছে, এটার প্রভাবটা এখনও বর্তমান বিদ্যমান আছে। যদিও এটা ঘটে গেছে কিন্তু এটার প্রভাবটা এখনও বর্তমান বিরাজমান আছে। মনে করো তুমি এইমাত্র খাবার খেয়েছো, অথবা তোমাকে জিজ্ঞাসা করলো তোমার বাবা যে তুমি রাতের খাবার খেয়েছো, অথবা তুমি লাঞ্চ করেছো, অথবা তুমি নাস্তা করেছো। তুমি বললা যে জি আমি করেছি। যদি তুমি করে ফেলছো, এরপর তোমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি নাস্তা করেছো, তার মানে বর্তমানে জিজ্ঞাসা করছে। যদি এটা অতীতের বিষয় হতো তাহলে বলতো যে তুমি কি নাস্তা করেছিলে। যাই হোক, কোনো একটি কাজ ঘটে গেলে যে এটা অতীত হয়ে যায় তা না, যখন দেখতে হবে কাজটা সম্প্রতি ঘটছে কিনা। যদি সম্প্রতি ঘটে থাকে তার ফলটা বর্তমানও কি থাকে? বিরাজমান থাকে। যদি বর্তমানেও বিরাজমান থাকে তাহলে সেটাকে বলা হয় কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে পুরা গঠিত বর্তমানকাল। আরেকটি সহজ বিষয় হচ্ছে যে কাজটা কখন ঘটেছে, এটা কি অতীতে ঘটেছে না বর্তমানে ঘটেছে। যদি কাজটা বর্তমানে ঘটে থাকে তাহলে সেটা পুরো গঠিত বর্তমান। যদি ল লাম ইলাম থাকে বিভক্তি হিসাবে বাংলা ক্রিয়া শেষে, ল লাম ইলাম থাকলে সচরাচর এটা ফার্স্ট টেন্সে চলে যায়। তো ছেড়ে দিয়েছি বলে ছেড়ে দেওয়া কাজটা ঘটে গেছে কিন্তু এখনও অতীত হয় নাই,
এই জন্য এটা কি পুরাগঠিত বর্তমানকাল। যে কাজটা বর্তমানে পুরোটা ঘটে গেছে সেটা হচ্ছে পুরাগঠিত বর্তমানকাল, ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যাই হোক, আমি ধূমপান ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি বলে ছেড়ে দেওয়া কাজটা ঘটে গেছে, কখন ঘটে গেছে? বর্তমানে ঘটেছে। সো দিস ইজ কি পুরাগঠিত বর্তমান, কারণ এটা পুরোটা ঘটে গেছে। ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার স্ট্রাকচার কি? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে কী বলবে? অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ বসবে শুধুমাত্র একটি ক্ষেত্রে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসবে? হ্যাজ বসবে। তাহলে আমি মনে রাখবো হ্যাজটা কোথায় বসবে। হ্যাজটা কোথায় বসবে এটা মনে রাখলে বাকি সব ক্ষেত্রে কী বসবে? হ্যাভ বসবে। তারপর কী বসবে? মেইন ভার্বের মানে মূল ক্রিয়ার ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর বসবে কি? অবজেক্ট বা অন্যান্য অংশ। ওকে মাই ডে স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমি ধূমপান ছেড়ে দিয়েছি বললে ছেড়ে দেওয়া কাজটা ঘটে গেছে, কিন্তু অতীতে ঘটে নাই, বর্তমানেই ঘটছে। এই জন্য এটা কি পুরাগঠিত বর্তমানকাল। ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথম বলবে কি? সাবজেক্ট। কে ছেড়ে দিয়েছে? আমি। তার মানে আমি ছেড়ে দেওয়া কাজটা কে করছে? আমি। তাহলে আমি হবে সাবজেক্ট। তো আমি ইংরেজি আমরা কী লিখবো? আই। যেহেতু আই এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, আই তো ফার্স্ট পার্সন, তাহলে কী বলবে? হ্যাভ বলবে। আই হ্যাভ। তাহলে হ্যাভের আয়ের সাথে কী বলবে? অক্সিলারি ভার্ব হ্যাভ বলবে। আই হ্যাভ। তারপর কি হবে? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কি? ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া মানে কি? যে কাজটা আমি করতাম সে কাজটা ত্যাগ করেছে। একটা বদভ্যাস ছিল আমার, ধূমপান একটি অবশ্যই একটা বদভ্যাস, এত খুবই কি বলে গুরুতর একটি বদভ্যাস, খুবই ক্ষতিকর একটি বদভ্যাস। এটা আমি কি করে ছেড়ে দিয়েছি? মানে এটা আমি ত্যাগ করেছি। এই ত্যাগ করা ইংরেজি কি? গিভ আপ। কোনো খারাপ অভ্যাসকে ত্যাগ করা, বদভ্যাসকে ত্যাগ করা ইংরেজি কি? গিভ আপ। গিভ আপের ফার্স্ট পার্টিসিপল কী হবে? গিভেন আপ। আই হ্যাভ গিভেন আপ। আমি ছেড়ে দিয়েছি। আমি কি ছেড়ে দিয়েছি? ধূমপান। তার মানে ধূমপানটা হচ্ছে অবজেক্ট। ধূমপানটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে ধূমপান ইংরেজি কী লাগবো? স্মোক লাগবো নাকি স্মোকিং? স্মোক কিন্তু নাউনও হতে পারে, স্মোক কিন্তু ভার্বও হতে পারে, কিন্তু আমরা যেখানে লিখবো সেটা কি হবে? এই ধূমপান অর্থে যখন ব্যবহার হবে তখন এটাকে নাউন করতে হবে। স্মোক ভার্বের নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তবে কীভাবে? আইনজি যোগ করে করতে হবে। আর শুধু স্মোক লাগলে কিন্তু এটা ভার্বও হতে পারে, এটা নাউন হতে পারে। তাহলে আমরা ওইটাতে যাবো কোথায়? ধূমপান মানে ধোঁয়া গ্রহণ। তো স্মোককে নাউন করলে ভার্বকে, কোনো ভার্ব যদি অবজেক্টের স্থানে বসে তাহলে তাকে আইনজি যোগ করে কী করতে হয়? নাউন করতে হয়। ঠিক আছে? কোনো ভার্ব যদি অবজেক্টের স্থানে বসে তাহলে ওই ভার্বটাকে নাউন করতে হবে, তার সাথে কী করতে হবে? আইনজি যোগ করে তাকে জিরান করতে হবে। আই হ্যাভ গিভেন আপ স্মোকিং। স্মোকিং SMOKING। এই আইনজি যোগ করার সময় শেষের ইটা উঠে গেছে। আই হ্যাভ গিভেন আপ স্মোকিং। আই হ্যাভ গিভেন আপ স্মোকিং। প্লিজ প্রনাউন্স আফটার মি। আমার পরপরই আমার সাথে সাথে কী করতে হবে? উচ্চারণ করতে হবে। তাহলে দেখা যাবে যে সেটা এখনই শেখা হয়ে যাবে। আর আমাদের বলার অভ্যাস নেই, আমাদেরকে বলতে হবে বেশি বেশি। এই জন্য আমরা অনেক পিছিয়ে গেছি। আমি ধূমপান ছেড়ে দেইনি, একই বাক্য, এখানে দিয়েছি, এই হাঁ বোধক ক্রিয়াটাকে না বোধক করা হয়েছে। জাস্ট হাঁ বোধককে না বোধক করা হয়েছে, কিন্তু কালের কোনো পরিবর্তন হয় নাই। এটা যেমন পুরাগঠিত বর্তমান, এই পুরাগঠিত বর্তমান ক্রিয়াটাকে যখন না বোধক করে বলা হয়েছে তখন হয়েছে ছেড়ে দেয়নি। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাট নেগেটিভ। তাহলে নেগেটিভ করতে হলে হাঁ বোধক বাক্যটা অক্সিলারি ভার্বের পরে শুধু নট লাগালে কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হবে? I have not given up smoking.
I have not given up smoking. আমি ধূমপান ছেড়ে দিইনি। I have not given up smoking. I have not given up smoking. I have not given up smoking. ওকে, নেক্সট ওয়ান। আমি কি ধূমপান ছেড়ে দিয়েছি? শুধু কিটার আগে দিয়ে এটাকে প্রশ্নবোধক করা হয়েছে। বাক্য কিন্তু আগেরটাই, প্রথমটাই। শুধু কি লাগিয়ে কি জুড়ে দিয়ে এটাকে স্টেটমেন্ট থেকে এটাকে প্রশ্ন করা হয়েছে। 2 নম্বরটা ছিল নাবোধক, তৃতীয়টা হচ্ছে প্রশ্নবোধক। টেন্স একই। তো আমরা জানি ইন্টারগেটিভ মানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসা। তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাভ। তাহলে এখন কোয়েশ্চেন যেহেতু হ্যাভটা চলে আসবে কোথায়? সাবজেক্টের পূর্বে। এছাড়া বাক্য সব কিছু ঠিক আছে, তাই না? তাহলে হ্যাভটা চলে যাবে সাবজেক্টের পূর্বে। তাহলে কী দাঁড়াচ্ছে এখন? হ্যাভ আই given up smoking? Have I given up smoking? আমি কি ধূমপান ছেড়ে দিয়েছি? Have I given up smoking? আমি কি ধূমপান ছেড়ে দিয়েছি? Have I given up smoking? Have I given up smoking? তারা চোরটিকে তীব্রভাবে প্রহার করেছে। নাম্বার 4, তারা চোরটিকে তীব্রভাবে প্রহার করেছে। কথাটা বলা হচ্ছে কখন? ঘটনাটা ঘটে যাওয়ার পর। প্রহার করা গাছটা ঘটে যাওয়ার পর। তার মানে এই কাজের প্রভাবটা, যদিও কাজটা ঘটে গেছে, কাজের প্রভাবটা এখনও কি আছে? বিরাজমান আছে। এই জন্য বলা হচ্ছে তারা চোরটিকে তীব্রভাবে প্রহার করেছে। যদি এটার প্রভাবটা বর্তমানে বিরাজমান না থাকতো তাহলে এটা অতীত হয়ে যেত। তখন এটাকে বলা হতো যে কোনো প্রসঙ্গক্রমে কথাক্রমে উঠলে বিষয়টা এভাবেও বলা হতো যে তারা চোরটিকে তীব্রভাবে প্রহার করেছিল। প্রহার করেছে বলতো না, প্রহার করেছিল বলতো। তার মানে কি? প্রহার করা কাজটা যদিও ঘটে গেছে তার মানে অতীত হয় নাই, এখন এটা কি আছে? বর্তমান আছে। যেহেতু এটা বর্তমানে পুরোটা ঘটে গেছে তার মানে কি? পুরাগঠিত বর্তমানকাল। I am saying the same thing again and again to make you better understand. তারা চোরটিকে তীব্রভাবে প্রহার করেছে, তার মানে কি? কে করেছে? তারা। তারা করলে তারা হবে কি? সাবজেক্ট। তারা ইংরেজি আমরা কি লিখবো? দে। দে থার্ড পারসন বাট নট সিঙ্গুলার, তাহলে অক্সিলারি কি বলবে? হ্যাভ। দে হ্যাভ। এখন বলবে কি? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রহার করা মানে মারধর করা, বিট। বিটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিটন। বিটেন না কিন্তু, বিটন। দে হ্যাভ BEATEN. They have beaten. They have beaten. They have beaten. কাকে প্রহার করেছে? চোরটিকে। দ্য থিভ। THIEF, থিভ। কেমনভাবে প্রহার করছে? কেমনভাবে প্রহার করছে? তীব্রভাবে। সিভিয়ারলি। SEVERE, severely, 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 severely. They have beaten the thief severely. They have beaten the thief severely. They have beaten the thief severely. Severely, তীব্রভাবে। অ্যাডভার্ব, ক্রিয়ার উপর জোরাও করা হয়েছে। কেমনভাবে প্রহার করেছে? তীব্রভাবে। তাহলে যেটা ক্রিয়ার উপর কী করে? এমফাসিস করে, ক্রিয়াকে ডেসক্রাইব করে, সেটাকে বলা কি? অ্যাডভার্ব। তারা চোরটিকে তীব্রভাবে প্রহার করেনি, আগের প্রহার করেছে ক্রিয়াটাকে নাবোধক করছে। টেন্স ঠিকই আছে, তাই না? তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাট নেগেটিভ। শুধু কী করব? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে নট নেগেটিভ সাইনটা বলবে, তাই না? তাহলে কী হবে? দে হ্যাভ নট বিটেন দ্য থিভ। They have
not beaten the thief. They have not beaten the thief severely. 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 Just not বসিয়ে নেগেটিভ করলাম কোথায়? আফটার অক্সিলারি ভার্ব অ্যান্ড বিফোর মেইন ভার্ব, ইজন্ট ইট? তারা কি চুটটিকে তীব্রভাবে প্রহার করেছে? তার মানে প্রথম স্টেটমেন্টটাকে শুধু কি লাগিয়ে দিয়ে আমরা কি করলাম? প্রশ্নবোধক করলাম। জানতে চাইছে তারা চুটটিকে তীব্রভাবে প্রহার করেছে কি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাট ইন্টারগেটিভ। তাহলে কি করব? জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অক্সিলারি ভার্ব সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। সাবজেক্ট কি? তারা ইংরেজি কি দেয়, মানে আগের বাক্যটাই। হ্যাভ they beaten? Have they beaten the thief? প্রশ্নবোধক চিহ্ন। Have they beaten the thief severely? 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 Okay, my dear students and viewers, now I would like to move to the next sentence, and the next one is আমরা বিষয়টি উপলব্ধি করেছি বললে উপলব্ধি করা কাজটা ঘটে গেছে। কোন কালে ঘটছে? বর্তমান কালে। যদি অতীতে ঘটতো ল, লাম, ইলাম ইত্যাদি বাংলা ক্রিয়ার মধ্যে থাকতো, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে উপলব্ধি করেছে? আমরা। তাহলে আমরা হবে সাবজেক্ট। আমরা ইংরেজি কী লিখবো? উই। আমরা ফার্স্ট পারসন, তাহলে অক্সিলারি কি বলবে? হ্যাভ। উই হ্যাভ। উই হ্যাভ। এখন বসবে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম, উপলব্ধি করা, রিয়ালাইজ। উপলব্ধি করা ইংরেজি কি? রিয়ালাইজ। REALIZE, রিয়ালাইজ। REALIZE। আয়ের পরে এস লিখেও লেখা যাবে। একটা ব্রিটিশ আর একটা কি আমেরিকান। তো উই হ্যাভ রিয়ালাইজড, যেহেতু ফার্স্ট পার্টিসিপল, রিয়ালাইজের সাথে কি যোগ করতে হবে? ডি। উই হ্যাভ রিয়ালাইজড। অবজেক্ট কি? বিষয়টি। দি ম্যাটার। উই হ্যাভ রিয়ালাইজড দি ম্যাটার। MATTER, matter. We have realized the matter. এখন পরবর্তী বাক্যটা আমরা বিষয়টি উপলব্ধি করিনি, তার মানে করেছির বিপরীত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই শুধু নেগেটিভ। তাহলে কি হবে? উই হ্যাভ নট realized the matter. MATTER, matter. নেক্সট ওয়ান, বাট নট দ্য লেস্ট। আমরা কি বিষয়টি উপলব্ধি করেছি? শুধু প্রশ্নবোধক করছে, একই টেন্স। তাহলে অক্সিলারি ভার্বটার সামনে চলে আসবে। হ্যাভ উই রিয়ালাইজড
the matter প্রশ্নবোধক চিহ্ন My dear students, present perfect tense is very important in our daily life situation. Speaking, writing, both in speaking and in writing, the use of present perfect tense is much more than other tenses. Okay? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটি বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এটা খুব বেশি ব্যবহার হয়। এই জন্য আমরা একটা ইম্পর্টেন্স দেবো এটার উপর। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, I would like to thank you all once again for enjoying the class, and I would like to request you all to watch the video fully, completely, with full concentration. Then you will be benefited. So, thanks once again for joining the class. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.